দেখলে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের বলছিলাম না যে বৃষ্টি নামবে, দেখো কীরম বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শেষ ব্লগে বলেছিলাম না বৃষ্টি হবে, দেখো বৃষ্টি হচ্ছে। আর আমরা এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, সেখান থেকে ওই দূরে লেকটা দেখা যাচ্ছে, সেটাই দেখছি। একটু মন খারাপ নিয়ে যে কাছে যেতে পারছি না। আর এই দোকানটাতে ফিশ ফ্রাই হচ্ছিল। এখানে বেশিরভাগ সব দোকানগুলোতে লেক থেকে মাছ ধরে এনে মশলা মাখিয়ে সেটাই ফ্রাই করে ভেজে দেয়। আর এর যা টেস্ট, মানে সেটা কেউ না খেলে বলার মতো নয়, মুখে লেগে থাকে। তো আমরা ওই টেস্টটা নিতে বাদ যাবো কেন, তাই এই দোকানটাতে দাঁড়িয়ে পড়েছি। এখানে ওরা মশলা মাখিয়ে রেখে দিয়েছে, আর আমরা যেই মাছগুলো বলেছিলাম ওদের ভাজতে, ওরা সেগুলোই সুন্দর করে ভেজে দিয়েছে। এখানে এই সিস্টেমটা বেশ সুন্দর, মানে আগুনের ওপরে কাঠের জালে হয়, তার ওপরে এরকম একটা পাথর রয়েছে, ওই পাথরের ওপরই তেল দিয়ে ফিশ ফ্রাই করা হয়। এখানে কোনো কড়াইয়ের সিস্টেম নেই। সবগুলো দোকানে বলতে গেলে একই রকম। তো আমরা আর এখানে তেলাপিয়া মাছটা খুব ভালো পাওয়া যায়, সিয়ার ফিশ। তো আমরাও ওইগুলোই নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ডিমের অমলেট। বৃষ্টির দিনে গরম গরম চা আর সাথে মাছ ভাজা, এই টেস্টটাও কি উপভোগ না করলে চলে। এইসব খেয়ে দিয়ে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, শেষ ইচ্ছেটাও পূর্ণ করে নিলাম, ওই লেকটার সামনে যাওয়ার। সেটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেকে তো আবার লেকটা পেরিয়ে ওই দিকটাতেও যেতে পারছিল। আমার প্রচণ্ড মনে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওই যে বললাম, আমি এখন একজন মা, দেখে বুঝে সাবধানে সব কাজ করতে হবে। তাই আর কি, দূর থেকেই দেখলাম। আর এই লেকটায় বিশ্বাস করবে না, এত মাছ। লোকজন এমনি এখানে বাসন ধুতে আসছে, কাপড় কাচতে আসছে, হাঁড়িতে করে মাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখেই এত ভাল লাগছে। দেখো ভিডিওতে তোমরাও হয়তো দেখলে বুঝতে পারবে, প্রচুর মাছ ছিল। তো যাই হোক, এবারে আকাশের শোভা দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টির শেষে আকাশ পুরো আবার আগের মতো ঝলমলে হয়ে আসছে। কিন্তু এবার সূর্যি মামার বাড়ি যাওয়ার পালা, সাথে সাথে আমাদেরও। দিন ফুরিয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না। চারিদিকে এখনও আকাশ নীল, গোধূলিবেলা হয়ে এসছে। ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, আর আকাশে রোদের ঝাপসা আলো, একটুখানি মেঘ, নদীর শান্ততা, সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা একটু ভার। কেন বলো তো? পথ শেষ হয়ে আসছে, যে বাড়ি ফিরতে হবে। কাল থেকে আবার রোজকের সেই একঘেয়ে ঘিসা পিটা জীবন। কিন্তু কি, এটাই জীবন, মানতে তো হবেই। চলো, এখানেই শেষ করলাম, টাটা।